রাজধানীর বাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিব এবং মুড়ি কাটা পেঁয়াজ, রসুন এবং পুরাতন পেঁয়াজের দরদাম। প্রিয় দর্শক, মার্কেটে কিন্তু পেঁয়াজ দাম বেড়েছে, এদিকে ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে। ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন কাকা? ব্যবসার সাথে জড়িত আছে আমি আছে 10-12 বছর। অভিজ্ঞতা কি বলছে আসলে বাজারটা? বলতে আছে যেমন আমদানি কম হলে বাড়ে, আমদানি বেশি হলে কমে, আর মাল যদি সীমিত থাকে তাহলে আবার বাড়ে। এটা আমরা অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা 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 আচ্ছা। আর ওখানে আলি পেঁয়াজ মনে করো কি আস্তে আস্তে সীমিত আছে, মুড়ি কাটা আস্তে আস্তে বাড়বো, দাম আর আমদানি আর বাড়বো। এটা আমদানি কমবো, ওটা আমদানি বাড়বো। আচ্ছা, এটার আমদানি কমে যাবে, এটার আমদানি বেড়ে যাবে না কাকা? আচ্ছা 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 আচ্ছা। এবং আজকের এই বাজারে আসলে এই যে যেমন পেঁয়াজ, পুরাতন পেঁয়াজ, কিন্তু আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা যে পেঁয়াজ আজকে বিক্রি করেছেন, কি পরিমাণে আজকে পেঁয়াজ বিক্রি করছেন, মানে মানে সেল কেমন হয়েছে আজকে? সেল তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আলি পেঁয়াজ আছে মনে করো কি এই যে আছে 10, এগুলো সেল কেমন হয়েছে? 110 টা 112 টাকা। সেল কেমন হয়েছে? সেল আছে, এটা কম হয়েছে আজকে এই সেল কম হয়েছে। মানে হঠাৎ করে বাড়ছে তো, পাইকাররা মানে দৌড়াদৌড়ি করতেছে, সব জায়গায় দেখে রেখে আস্তে আস্তে নিতে আসছে, অল্প অল্প করে নিতে আসছে। কাকা, আপনার কাছে আপনি কেমন বুঝতেছেন আসলে এই পেঁয়াজ আসলে বাড়াতে আসলে কোনো ক্রেতাদের কোনো সমস্যা কিংবা কোনো ক্ষতি হয়েছে কিনা? না না, কোনো এবার খুঁজছে না, এবার পেঁয়াজ ভালো হয়েছে, এবার খুঁজছে না। আচ্ছা আচ্ছা। সাইদের মার্কেট পেঁয়াজ আজকে নাই? না সাইদ বিআইপি এটা নাই। তাও নাই? আপনাদের ঘরে তো সাইদুল মার্কেট বিআইপি পেঁয়াজ হ্যাঁ আসে 20 টাকা আজকে, মানে ওনার বেশ মানে শেষ হয়ে গেছে, আর নাই, কালকে শেষ হয়ে গেছে, আজকে হয়নি। বিআইপি পেঁয়াজ মানে মার্কেটটা বিআইপি? মার্কা বিয়ে ওনারই মাল, সাইদুল মাখারি। আচ্ছা 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 আচ্ছা। বিআইপি তো মানে পার্সন আলাদা পার্সন, আলাদা আলাদা পার্সন, শুধু মার্কেট দিছে। মার্কা মানে দেয় হলো ভিআইপি এমনি, কিন্তু ওনার নাম হলো সাইদুল মাখাই। 2 লোট পাঠালে একটা দেয় সাইদুল, একটা দেয় ভিআইপি। ভালোটার দাম ভিআইপি দেয় কি নাম। আচ্ছা 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 আচ্ছা। আসলে এই যে পেঁয়াজের বাজার যে বাড়ছে কাকা, ক্রেতাদের কোনো সমস্যা হচ্ছে? যে আপনি বলছেন 110 টাকা না 12 টাকা বলেছেন, ক্রেতারা কি এত টাকা দাম দিয়ে খাইতে পারবে? এটা তো কি ক্রেতা তো সবসময় বেশি ভালো, তো খারাপ সবাই জানে। যত ক্রেতারা যত কম পাবে, এত ক্রেতাগুলো ভালো, এত স্বাভাবিক। সাধারণ পেশা যারা কিনা কাইটা খায়, হ্যাঁ তো সমস্যাই। এই এত দাম দেখালে সমস্যা না, মানে বাধ্য হয়ে খায়। আচ্ছা, তবে ক্রেতাদের তো সমস্যা অবশ্যই হবে, যারা যারা দরিদ্র মানুষ। সবাই বুঝে যে কিনা খাও, তুমি যদি কিনা খাও তুমি তো চাইবে কম থাকলে ভালো। তা তো অবশ্যই, কিন্তু আমারও উচিত কিন্তু কাকা, আমার যখন বাজার বাড়ে তখন আমি কম কম খাওয়া। কম খাবে, এটা স্বাভাবিক। যদি কম খায় তাহলে একটু কমতে পারে বাজার। কিন্তু কম খাবে, বেশি খায় কে? খায় দিকে তা নেই, না খাইলে তো কমে যায়। ইন্ডিয়া যেমন আটানা বলে কেউ খাওয়া বন্ধ করে দেয়, এলাকা বাড়তে পারে না। বাংলাদেশে যত কমে এত আর খায় বেশি। কিন্তু আপনাদের ব্যবসায়ীদের কথা অনুযায়ী আসলে যখন বাজারে বাড়ে, যার লাগবে 1 কেজি ছেড়ে নিয়ে যায় 5 কেজি, যার লাগবে 1 বস্তা ছেড়ে নিয়ে যায় 10 বস্তা, এলাকা তো মানে সমস্যা হয়ে যাবে। এভাবেই বাজারটা মানে আরো বাড়ে না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে আর হচ্ছে এই যে কাকা, এই যে পেঁয়াজ, এটার এটার বড়গুলো কত বিক্রি চলছে? এটা বড়টা, এটার বড় না বলতে না, যত বড় তো বড় বেশি দাম। আমার ঘরে যেটা আছে এই পিসটা আছে 110 টাকা, 112-এর মধ্যে। আর মোটা থাকলে তাহলে হেড বেশি দাম। সাধারণ সবাই জানে না, যত মোটা তত দাম বেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে কাকা, এটার এটা কি একই নাকি এটার দাম না না ভিন্ন? না, ওটা ভিন্ন ভিন্ন, ওটা ভিন্ন। কত কত চলছে? আর পেঁয়াজ ভিন্ন, এটা অন্য পেঁয়াজ, এটা অন্য পেঁয়াজ। লাল পেঁয়াজ অন্য, এটা অন্য জাতের পেঁয়াজ। এটা কত কত চলছে? ওটা 104-5। 104-5 টাকা বিক্রি চলছে না? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই যে আসেন একটু মুড়ি কাটা আমাদেরকে একটু দেখান। এই মুড়ি কাটা পেঁয়াজ, এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে কৃষকের যত সব অভিমান কাকা, এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে। কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজ আসলে যে বিক্রি যে করছে কৃষক, ন্যায্য দামটা পাচ্ছে? অনেক দাম পাইছে, আবার আগে আরো পরবর্তীতে আরো বেশি আমদানি হয়ে গেলে, দাম কমে গেলে দাম কম পাইব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আসলে এখন তো ন্যায্য দাম পাচ্ছে, এখন দাম পাইতেছে নিজের দামি। কত টাকার ভিতরে হলে বাজার ভালো হবে? আরে সাধারণ মাসের লিগে 50-60 টাকা আইলে ঠিক হইব। ঠিক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কৃষকের জন্য কত হলে ভালো হবে? আর কি শুক্র তো যত ব্যস্তার হ্যাঁ হ্যাঁ চাইবই, কিন্তু দামের 50-60 টাকা মধ্যে কৃষক লাভ আপনি তো একটা প্রকৃত ব্যবসায়ী, নাই। এটা 60 টাকা আইলে যথেষ্ট। মানে বাজার টোটাল আর হয়েও যাইবো আস্তে আস্তে, সব দেশের পেঁয়াজ উঠতে যাবো না, তখন তো দাম কমবো। খালি শুধু পেঁয়াজ
এলিগে তো এক দেশের পিস দিকেই আগম আইসি দিকেই দাম পাইতেছে, এত দাম তো থাকবো না, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দাম আর কম নেই। আর কাকা এই পেঁয়াজ কত কত চলছে আজকে উপরে আজকে নিচে? চলছে 85 টাকা, 80 থেকে 85, উপরে 90। উপরে 90। আচ্ছা, এই যে রসুন, রসুন কত কত চলছে? রসুন 60 টাকা, 50 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা। 50, এই মোটাটা কত? 60, 60, 60 না? 50, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে এই রসুন যে বাজার বাড়ার কোনো রসুনের সম্ভাবনা? বারো আমরা বুঝি না, আমরা আল্লাহ জানে, বাকি আমরা বুঝি না, আল্লাহ জানি না, এটা আমরা বুঝতে পারতেছি না। কাকা, চায়না রসুনের দাম এত বেশি কেন? 150 টাকা, 150। হ্যাঁ। কিন্তু এটা চাহিদা তো বেশি কেন? চাইতে বেশি, মুড়া দিকে মোটার কারণে না? আচ্ছা, এটা চাইতেছে মোটার কারণে চাহিদা এটা বেশি। মোটা বেশি, আর এটা চলে বেশি, চলো বেশি। এটা খায় বেশি। বাঙালি পাগল, বাঙালি খায় কে এটা, না খাইলে তো কমে যেত। আচ্ছা আচ্ছা একদম তো খায় কে 3 ভাগের 1 ভাগ, এটা 150 হলে, এটা 50 হলে 3 ভাগের 1 ভাগ দাম বেশি, মানে এটা 3 ভাগের এক ভাগ দাম এটা? হ্যাঁ। আর এটা 3 ভাগ বেশি, তাও খায়। তারপরে রাখা। বাঙালি পাগলটাতে কি কি করলাম? আচ্ছা আচ্ছা নিজ আচ্ছা। দেশের নিচে রসুন খাইবার ভালো সে, নিজের দেশের রসুন নিজের দেশে খাইব, বাড়িতে খাই কে দাম দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। সঙ্গে করলাম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আজকের রসুন পেঁয়াজের দরদাম ছিল সেটা আমরা জানতে পেরেছি। আমরা আরেকটি ঘরে যাব। সুপ্রিয় দর্শক, আমরা সেই আরো একটি ঘরে চলে আসছি, সেই আলুর বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য, এবং আলুতে পর্যাপ্ত পরিমাণে নাকি লস যাচ্ছে, এবং আরো কিছু বার্তা এবং তথ্য জানাবো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। আপনাদের এই যে আলু যে আমদানি চলছে, আর নতুন আলু তো আমদানি হয়েছে বাজারে, তাই না? কম, খুব কম। খুব কম। হ্যাঁ। আচ্ছা, নতুন আলু কি বাজার ঊর্ধ্বগত দামে আছে নাকি কমতির দিকে? না, এবার কমতির দিকে, প্রথম থেকে কমতির দিকে। শুরুতেই কমতির দিকে। হ্যাঁ। মানে আলুর ভবিষ্যৎ কি কমতে কমতে যাবে? এখন আবাদের উপরে ডিপেন্ড করবে, প্লাস ফলনের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, কি আচ্ছা, পরিমাণ। আচ্ছা। যদি আবাদ বেশি হয়, ফলন ভালো হয়, তাহলে কম থাকবে। আচ্ছা, আর এমনিতে ন্যায্য বাজার আসলে পাওয়ার কোনো আশঙ্কা কিংবা সম্ভাবনা আছে কিনা? এই বছর আর তেমন একটা নাই, কারণ এবছর সময়ও শেষ, স্টোরে পর্যাপ্ত পরিমাণ মাল আছে, আর আলুও আছে পর্যাপ্ত পরিমাণ। তো এই হিসাব করে যে বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থায় তো আরও 1-2 মাস 3 মাস চলবে। তারপরে গিয়া যখন এই বছর আবার নতুন করে আবাদ করতেছে, এই আবাদটা কি পরিমাণ হয় এবং ফলনটা কি পরিমাণ হয়, তার উপরে ডিপেন্ড করবে আগামীতে আবার ভবিষ্যৎ। যদি ফলন ভালো হয়, আবাদ বেশি করে, তাহলে তো বাজার এই থাকবে, আর যদি ফলন কম হয় তাহলে তো বাজার গিয়ে বাড়বে। আচ্ছা 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 আচ্ছা। আজকের বাজারে কি পরিমাণে আসলে আলু বেচাবেচি চলছে লাল সাদা? লাল চলতেছে 17 থেকে 18 টাকা, আর সাদা? সাদা চলতেছে আপনার 14 থেকে 16 টাকা। 14 থেকে 16 টাকা। হুম। আর আসলে নতুন আলু কত কত বিক্রি চলছে? নতুন হলো আজকে খবরটা আমি সঠিক জানি না, আমাদের এখানে উঠে নাই, ওই সাইড দিয়ে উঠছে, তা কত হয়েছে আমি আজকে জানি না। আচ্ছা আচ্ছা, যেটা না জানেন না আসলে সেটা অগ্রিম বলে না। বাজার নষ্ট হবে। হ্যাঁ। আর আমিও এটাই মনে করছি। যাই হোক, কিন্তু এই শ্যামবাজারে আসলে যে পরিমাণ আলু আমদানি হচ্ছে, এক একটা ঘরে যদি আসলে এখন আপনার ঘরে অন্তত প্রায় 2 টন হবে নাকি আরো বেশি হবে? বেশি 2 টন কি বলে, আলু কমপক্ষে 15 টন। 15 টন? হ্যাঁ ধরেন এক একটা ঘরে যদি 10 টন করি হয়, হ্যাঁ। শ্যামবাজার 200 ঘর আছে, হ্যাঁ 200 ঘরের না মধ্যে সব না ঘরে না, না না 200 করে নাই, সম্পাদ আলু করে 200 করে না, আলু করে 50 আমি থেকে বলতেছি আর কি, মানে আর সব 200 ঘর আছে কিন্তু আলুর ঘর তো 200 ঘর নাই। না। ধরেন আলুর ঘর 50টা আছে, 50 ঘর আছে, হ্যাঁ তাই না? আরো কম, আরো কম। আর আনুমানিক তাহলে কত ঘর হবে? 30-35টা। 30 হলে এখান থেকে যাই, আর তাহলে তো অনেক হয়ে যায়, 300 টনের বেশি। হ্যাঁ 300 টন হয়ে যায়, কিন্তু বেচা কিনা হলে এই 300 টন কোনো ব্যাপার না। যে 10 আপনার ঘরে 10 টন, হ্যাঁ 30 হলে হ্যাঁ 300 টন। হ্যাঁ 10 টন, আর কোনো করে 5 টন আছে, কোনো করে 50 টনও আছে। তার মানে আলহামদুলিল্লাহ দেশের বাজারে এখনো আলু আছে। হুম। এই আলু নিয়ে এখনো কি সরকার কি পদক্ষেপ নিচ্ছে? না, সরকার তো কোনো পদক্ষেপ নেয়নি। সরকার যদি প্রথম থেকে আরো 3 মাস আগে থেকে যদি সরকার পদক্ষেপ নিত, আর 3 মাস আগে সরকার পদক্ষেপ, তাহলে আজকে যে মোটামুটি যে বাজারটা আছে, এই বাজার 4-5 টাকা বেশি থাকতো। আরো বেশি পেতো না? হুম। আচ্ছা আচ্ছা, তার মানে সরকার পদক্ষেপ নেওয়া উচিত ছিল, হ্যাঁ অবশ্যই অবশ্যই নেওয়া উচিত ছিল, কিন্তু নেই। না যে নেয় নেই। দেখেন এই যে ইয়ের পরে, ঘূর্ণিঝড়টার পরে কিছু নেপাল কিছু আলু গেছে, আলু যাওয়ার সাথে সাথেই কিন্তু 5 টাকা করে কেজিতে বাড়ছে। যদি এই পদক্ষেপ আরো 3 মাস আগে থেকে নিত, তাহলে মনে করেন যে বাজারটা আরো 5 টাকা বেশি থাকতো। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের দেশে তো এই বছর পর্যাপ্ত পরিমাণ আলু হয়েছে, পর্যাপ্ত পরিমাণ আলু হয়েছে আমাদের দেশে। হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আলু হয়েছে বছর। আচ্ছা, আর অপরদিকে আসলে এই আলুর যে দরদাম জানিয়েছেন, এগুলো তো শুধু কোনো আজকের জন্যই, তাই না?
আজকের জন্যই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা সরাসরি আপনাকে না না না, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল রাজধানীর বাইরে থেকে আলু, পেঁয়াজ, রসুনের যে মূল্য তালিকা ছিল সেটা আমরা জানিয়ে দিয়েছি ঢাকা থেকে।